যে বউটা ডক্টর বাইরে হাসপাতালে কিংবা তার চেম্বারে অনেক মানুষের সেবা যত্ন করে, সেই বউটা কি ঘরে রান্না করে সবাইকে খাওয়াতে পারে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরাই নারী, আমরাই পারি। যে নারী রান্না করতে পারে সে নারী কিন্তু চুলও বাঁধতে পারে, এমন একটা প্রবাদ বাক্য আছে আমাদের সমাজে। আমরা যারা বাইরে কাজ করি, শুধু বাইরেই কাজ করি না, ঘরের ভিতর রান্নাবান্না, সংসারের সমস্ত কাজ করে, সমস্ত ফ্যামিলির মানুষকে মেনটেন করে তারপর হচ্ছে আমাদের বাইরে যেতে হয়। এই হচ্ছে আমরা মেয়ে মানুষ, করার কিছু নাই। তো যাই হোক, আজকে অনেক রাতের বেলা হচ্ছে এই মাছটা নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া। যতই আমি বাইরে কাজ করি না কেন, বাইরে অফিস বলেন, বাইরে ডক্টরের চেম্বার বলেন, যেখানে যাই না কেন, যতই কিছু করি না কিন্তু তারপরও হচ্ছে ঘরে এসে নিজের কাজটা নিজেকে করে খেতেই হবে, করার কিছু নাই। এত রাত হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। অফিস থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল। মাছটা অনেক তাজা ছিল, রাস্তার মধ্যে পেয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে হচ্ছে এই যে মাছটা কেটেছিলাম, মাছটা কাটার পরে মাছটার ভিতরে হচ্ছে অনেক বড় একটা ডিম হয়েছিল, কিন্তু মাছটা অনেক তাজা ছিল। এই কারণে নিয়ে আসা, ফ্রিজে জায়গাও নেই, এই কারণে একটা নিয়ে এসেছিলাম। চিন্তা করতেছিলাম যে আরও যে কয়েকটা ছিল নিয়ে আসলে মনে হয় যে না, ভালোই হতো, কারণ মাছটা একদম তাজা, একটুও নরম হয়নি মাছটা। কাটতেও অনেক মজা পাচ্ছিলাম। তারপর হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে সকালবেলা ভোরবেলা উঠে যেহেতু রান্না করতেই হবে, এই কারণে হচ্ছে আমি মাছটা, অর্ধেক মাছ হচ্ছে রাতের মধ্যে ভেজে রেখে দেব, সকালবেলা ঘুম থেকে উঠে যেন শুধু ভুনা করতে পারি, মানে ঝামেলাটা যেন একটু কম হয়। এই কারণে রাতে হচ্ছে আমি হলুদ মরিচের গুঁড়া অল্প একটু দিয়েছিলাম, তারপর হচ্ছে লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে তেলের মধ্যে দিয়ে এরকম করে এপিট ওপিট ভালো করে লাল লাল করে একদম ভেজে রেখেছিলাম। তারপর দিন হচ্ছে এই যে সকালবেলা আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছিলাম, দেওয়ার পর হচ্ছে এখানে সব ধরনের মশলা দিয়েছিলাম। আসলে যা যা মশলা লাগে সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে তারপর হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মানে কথায় আছে না, মশলা যত কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততই দ্বিগুণ হবে, মানে ততই বেশি মজা হবে। এই জন্য মশলাটা একটু ভালোভাবে সময় নিয়ে হচ্ছে কষানোর চেষ্টা করবেন, তাহলে দেখা যায় মানে তরকারিটা ততই বেশি মজা হবে। এভাবে তরকারি আমি হচ্ছে মশলাটা কষিয়ে নেওয়ার পরে হচ্ছে এই যে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে আমি পানি দিয়েছিলাম অল্প একটু, কারণ অর্ধেক সিদ্ধ হচ্ছে আমাদের ভাজার সময় হয়ে যায়। আমি এখানে অল্প একটু পানি দিয়েছিলাম। অল্প একটু পানি দেওয়ার পরে হচ্ছে মাছটা বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আজকে ঘরে একদম ধনিয়া পাতা ছিল না, ওই জন্য ধনিয়া পাতা দিতে পারি নাই। একদম হচ্ছে এখানে মাখা মাখা করে হচ্ছে রান্না করে নিব, একদম ঝোলটা মানে নিচে চলে আসেছে, এই অবস্থায় হচ্ছে আমি নামিয়ে নিয়েছিলাম। আজকে মশলার এক্সট্রা কোনো কিছু দেইনি মাছের মধ্যে, কারণ মাছটা অনেক তাজা ছিল। আসলে তাজা মাছের মধ্যে অল্প মশলা দিয়েই কিন্তু খেতে অনেক মজা লাগে। আচ্ছা, এভাবে হচ্ছে আমি মাছ রান্না করে নিয়েছিলাম সকালবেলা। তারপর হচ্ছে আরেকটা সবজি রান্না করেছিলাম, প্রেশার কুকারে দিয়েছিলাম আলু, আর হচ্ছে এটা হচ্ছে কি শাক বলে, পুঁই শাক। এই শাকটা আমি প্রেশার কুকারে বেশিরভাগ সময় রান্না করে থাকি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।